পল্লী গ্রামের শৈশবের একটি স্মৃতি আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, ওদের দেখুন, ওরা এই রাস্তার পাশে যে গাছগুলো আছে, এই গাছগুলো থেকে প্রত্যেকটাই চেক করে করে যেটাই মিষ্টি পাকা কাঁঠাল পেয়েছে সেটাই সবাই মিলে ভেঙে খাচ্ছে। এই স্মৃতি গ্রামগঞ্জে যারা বসবাস করছেন বা গ্রামগঞ্জে যারা বড় হয়েছেন তাদের প্রত্যেকের আছে। দেখুন, ওরা চারজন। এই তোরা চারজন কি বন্ধু? হ্যাঁ, নাম কি? সাকিন। সাকিন, ওর নাম ইয়াসিন, আর তোমার? রোহান। তোর নাম? হামিম। সাকিন, ইয়াসিন, রোহান, হামিম, ওরা চারজন ঘনিষ্ঠ বন্ধু বা চারজন খেলার সাথী বলতে পারেন। এখন এই যে গ্রামগঞ্জের এই মজাটা আসলে শহরের মানুষ কখনো পাবে না। এটা আমাদের শৈশবেও ছিল, হয়তো আপনাদের শৈশবেও ছিল। আমরাও ছোটবেলায় এরকম 4-5 জন মিলে একসঙ্গে বেড়াইছি। যখন রাস্তার পাশে কোথাও কোনো গাছে কাঁঠাল বা আম যেটাই পাকছে আমরা সবাই মিলে খাইছি। এটাই হচ্ছে গ্রামের সৌন্দর্য। গ্রামীণ শৈশবের মধুর সময় হচ্ছে এটা। এখন চলছে বর্ষাকাল, কাঁঠালের সিজন প্রায় শেষের দিকে। তো ওদের এই কাঁঠাল খাওয়া দেখে আমি আসলে সেই আবেগকে ধরে রাখতে পারলাম না। আমার সেই শৈশবের স্মৃতিটা মনে পড়ে গেল। এই শৈশবের স্মৃতি কার কার আছে জানাবেন। এই তোমরা যে এই গাছ থেকে কাঁঠাল পাইলে, এর মালিক কিছু বলবে না? না না, হ্যাঁ, এই গাছের মালিক কে? ওই এই পার একজন। কেউ কিছু বলবে না? না। আচ্ছা, এগুলো তো আসলে এগুলো বলেছে খাইতে না। এই জায়গাগুলো আসলে সরকারি, তবে একোয়ার আছে প্রত্যেক জমির মাথায় যাদের জায়গা তারা গাছ লাগায় এবং সেগুলো খায়। তবে গ্রামগঞ্জের ছেলেপেলে যখন এগুলো খায় তখন কেউ আসলে বাধা দেয় না। এটাই গ্রামের সৌন্দর্য। গ্রামীণ মানুষের মন মানসিকতা এরকমই। দেখেন, ওরা এখানে এসে কাঁঠাল ভেঙে খাচ্ছে, কারো কোনো সমস্যা নেই বা কেউ কিছু বলবেও না। তো এই এই যে মধুর সম্পর্ক, মধুর শৈশব, মধুর বন্ধন, বন্ধুত্ব, এগুলো আপনি পাবেন কোথায়? এগুলো একমাত্র গ্রামেই পাওয়া যায়।